শুরু হয়ে গেল রাসের মেলা। আর রাসের মেলা পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো শান্তিপুরে কিছু সেরা সেরা রাসের মেলার প্যান্ডেল। তো শান্তিপুরে কিন্তু প্রত্যেক বছর খুবই সুন্দর সুন্দর রাসের মেলার সময় খুবই সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। তো সম্পূর্ণ কিন্তু আজকে তোমরা এই ভিডিওতে জানতে পেরে যাবে। এছাড়া এইসব প্যান্ডেল সমস্ত গোলমাল লোকেশন থাকছে কিন্তু ডিসক্রিপশন বক্সে। তো বেশি কথা বলছি না, দেখে তোমরা আমাদের সেরা সেরা কোন কোন প্যান্ডেলগুলো রয়েছে। আমাদের লিস্টে এক নম্বর হচ্ছে থানার মাঠ, যার এই বছর হচ্ছে রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির। তো প্যান্ডেলে প্রবেশ করার পরে তোমরা দেখতে পাবে প্রেমানন্দজি মহারাজ, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর তার পিছনে রয়েছে রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির। এখানে কিন্তু প্রত্যেক বছর খুবই সুন্দর সুন্দর প্যান্ডেল আমরা দেখতে পাই। এই বছর কিন্তু খুবই সুন্দর প্যান্ডেল হয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আমার কিন্তু খুবই সুন্দর লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর এটাই হচ্ছে কিন্তু প্যান্ডেলের ভিতরে ডিজাইন। ভিতরে কিন্তু সেরকম কিছু কাজ হয়নি, শুধু থার্মোকলের কাজ কিন্তু এখানে রয়েছে। ওপরে কিন্তু রয়েছে বেশ সুন্দর ঝাড়বাতি। আর সামনে রয়েছে কিন্তু শ্রীকৃষ্ণ আর রাধা। দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। আমাদের লিস্টে 2 নম্বর রয়েছে পঞ্চাননতলা। আর পঞ্চাননতলা এবছর থিম হচ্ছে এক টুকরো রাজস্থান। তো বুঝতেই পারছো এক টুকরো রাজস্থানটা কিন্তু এই পঞ্চাননতলায় খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এছাড়া তোমার ভিতরে গেলে মন মুগ্ধ হয়ে যাবে, কারণ ভিতরে কিন্তু খুবই সুন্দরভাবে ডিজাইনটা করা হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা, এটাই হচ্ছে বাইরের ডিজাইন। আর ভিতরের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু চারিদিকে প্রদীপ দিয়ে খুবই সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এছাড়া ভিতরে কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছ, শ্রীকৃষ্ণ ও রাধা কিন্তু রয়েছে। আর পাশে কিন্তু রয়েছে শিব আর পার্বতী, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। এছাড়া এখানে কিন্তু রয়েছে ওপরে সুন্দর একটি ঝাড়বাতি, দেখতেই পাচ্ছ। আমাদের লিস্টে 3 নম্বরে হচ্ছে শ্যামচাঁদ মোড়, যার এই বছর থিম প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে। এই বছর তার থিম হচ্ছে ঝিনুকের প্রতিমা। তো ঝিনুক দিয়ে কিন্তু এখানে প্রতিমাটা খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে, যা তোমরা দেখতেই পাচ্ছ। আর খুবই নিখুঁত ভাবে কিন্তু এখানে ঝিনুক দিয়ে প্রতিমাটা তৈরি করা হয়েছে, যা তোমরা দেখাতেই পাচ্ছি যে খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। তোমরা এটা জুম করে দেখালেই দেখতে পাচ্ছ, এখানে কিন্তু হাজার হাজার ঝিনুক দিয়ে কিন্তু এই ঠাকুরটিকে তৈরি করা হয়েছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। লিস্টে 4 নম্বরে রয়েছে আগমেশ্বরী তলা, যার এই বছর থিম হচ্ছে মায়াজাল। তো মায়াজাল থিমটা তোমরা শুনেই বুঝতে পারছো যে প্যান্ডেলটা খুব সুন্দর হচ্ছে। দেখতে কিন্তু খুবই সুন্দর হচ্ছে। এবার ইউনিক একটি ভাবনা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর ভিতরের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবার ইউনিক একটি কিন্তু মানে প্যান্ডেলের প্রস্তুত করা হয়েছে। দেখতে খুবই সুন্দর লাগছে দেখতে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এছাড়া সমস্ত প্যানেল গুগল লোকেশন কিন্তু থাকছে আমাদের ডেসক্রিপশন বক্সে, যা চেক আউট করে কিন্তু তোমরা অনায়াসে চলে আসতে পারবে। এছাড়া ভিতরে ঢুলে কিন্তু তোমরা মন মুগ্ধ হয়ে যাবে। ভিতরে কিন্তু খুবই সুন্দরভাবে, যেরকম সুন্দর লাইটিং হয় সেরকম সুন্দরভাবে কিন্তু এখানে ডিজাইন করা হয়েছে, যা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু সুন্দর যে আর্ট পেপার কেটে কিন্তু এখানে খুবই সুন্দরভাবে ডিজাইনগুলো তৈরি করা হয়েছে। আমাদের লিস্টে পরবর্তী যে প্যান্ডেলটি রয়েছে সেটা হলো বড় গোস্বামী পাড়ার প্যান্ডেল, যার এই বছর থিম হচ্ছে মা। সো শুনেই বুঝতে পারো যে প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর একটি প্যান্ডেল হচ্ছে এখানে, যে খুব ইউনিক একটি কিন্তু প্যান্ডেল হয়েছে। আর এই যে ডিজাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পুরোপুরি গাড়ির টায়ারের উপরে কিন্তু কালারিং করে এই ডিজাইনটা করা হয়েছে। আর পাশে যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পুরোপুরি লোয়ার নাট বোল্ট দিয়ে কিন্তু ঝালাই মেরে এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে, যা তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। এছাড়া ভিতরে কিন্তু আরো সুন্দর ডিজাইন কিন্তু এখানে করা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। বাইরে থেকে কিন্তু ওভারঅল খুবই সুন্দর লাগছে। আর ভিতরে কিন্তু এখানে ঝিনুক দিয়ে কিন্তু করা হয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটি প্যান্ডেলে ওভারঅল কিছু না কিছু ঝিনুক দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না।
আমাদের লিস্টে পরবর্তী যে প্যান্ডেলটি রয়েছে সেটা হলো লিডার্স ক্লাবের এই প্যান্ডেলটি। এই প্যান্ডেলের থিমটা তোমার আগের ভিডিওতে বলেছিলাম, তো যারা আগের ভিডিও দেখো না সেখানে দেখে নিয়ে আসো। ওখানে কিন্তু আরো সুন্দর সুন্দর প্যান্ডেল তোমাদেরকে বলেছি। তো এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে কিন্তু এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। এই প্যানেলটা কিন্তু দুটি জায়গায় তৈরি করা হয়েছে, তো যেটা সবথেকে ভালো হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এর থেকে একটু ছোটো সাইজে একটা কিছু প্যান্ডেল তৈরি করা হয়েছিল ওই সাইডে, মানে শান্তিপুরের একটু স্টেশন সাইডে, আর এই সাইডে রয়েছে এই প্যান্ডেলে। দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর ভিতরে কিন্তু পুরোপুরি যে কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, কোথাও রয়েছে সবুজ, কোথাও রয়েছে কিন্তু নীল লাল কালারিংয়ের ডিজাইন কিন্তু রয়েছে। এছাড়া কিন্তু সমস্ত জায়গায় প্যান্ডেলে গোল ও লোকেশন থাকছে কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে। আর এই প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাদের কিন্তু একদমই ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমাদের লিস্টে সবথেকে শেষের যে প্যান্ডেলটি রয়েছে সেটা হলো এখানকার প্যান্ডেল। এই প্যান্ডেলটা হয় সম্ভবত শ্যামবাজার রাজ উৎসব কমিটির এই প্যান্ডেলটি। এই প্যান্ডেলে কিন্তু প্রত্যেক বছর খুবই সুন্দর প্যান্ডেল আমাদের উপহার দেয়, আর এই বছর তাই হচ্ছে 65তম বর্ষ। আর 65তম বছর এই বছর ভাবনাটা তোমরা দেখতেই পাচ্ছ, চারিদিকে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে এই প্যান্ডেলটি। তো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে কোনো পরে একটা নতুন ভিডিওতে, তখন টাটা বাই বাই গাইস।